लाखों कोटि दुरूद सलाम रहमतुल लिल आलमीन दरबारे असहाब रसूल खुलाफाए राशिदीन पाके पंजतन हसनैन करीमैन दरबारे दुरूद सलाम नजराना पेश करे हुज़ूर गौस पाक ख्वाजा गरीब नवाज गौसुल आज़म मज भंडारी किबला दरबारे तहिया ताजिम तस्लिम पेश करे मुनीब যদি মেহেরবানি করেন দু চারটি কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। আমরা বর্তমান সময়ে দেখতে পাই এক শ্রেণীর আমরা মানুষ দেখি যেই ব্যক্তিরা ফতোয়া দেয় যে মানুষ মারা যাওয়ার পরে আমাদের কোনো উপকার করতে পারে। যখন আমরা ওলি আল্লাহর দরবারে যাই তখন তারা বলেন তারা তো মারা গিয়েছেন, মরার পরে মানুষ তোমার কোনো উপকার করতে পারে, এরকম বলে কিছু মানুষ আছে না নাই? হয়তোবা আপনাদের এলাকায় কম হলেও আমাদের শহরে কিন্তু এগুলোর সংখ্যা কম নয়, বরঞ্চ অনেক। সাধারণ মানুষ স্বভাবে হ্যাঁ এই ব্যক্তিটা তো মারা গেছে, মারা গিয়ে মারা যাওয়ার পরে বরফের গাড়িতে রাখা লাগতেছে, তুমি মানুষের উপকার করবে দূরের কথা নিজের উপকারও তো নিজে করতে পারে না, এরকম ধারণা অনেকে রাখে এবং আকলও সেটা বলে। তো আমাকে বললেন আপনারা দরবারি যারা, আপনারা মাইজভান্ডারি যারা, আপনারা তরিকাপন্থী যারা, আপনারা যে বাবার দরবারে যান তারা তো মারা গিয়েছেন, কবরের মধ্যে খুঁজলে তাদের কোনো হাড্ডি গুড্ডিও পাওয়া যাবে না, বলেন না নাউজুবিল্লাহ। এরকম বলে, এরকম বিয়াদবি করে কিছু মানুষ আছে না নাই? আমি একজনকে বললাম আল্লাহর ওলির ইজ্জত মকাম তো অনেক উপরে, তাদের কথা বাদ দাও, সাধারণ মইয়তের কথা বলি। সাধারণ মইয়ত মরার পরে উপকার করতে, জোরে বলেন না পারে কিনা? তো বললেন কিরকম? আমি যে সে ইমানদার হোক, সে নামাজি হোক, সে নামাজি না হোক, সে যদি মুসলমান হয় সে মরার পরে উপকার করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মইয়তের মাধ্যমে আমরা উপকার পেতে পারি, বলেন না উপকার পেতে। যেমন ধরেন আমি যদি মারা যাই, হ্যাঁ দুলাল ভাই না যাইবে, আমি মারা গেলে যারা আমাকে ভালোবাসে তারা কি যাবে কি যাবে না? আচ্ছা আমি মারা যাওয়ার পরে আমাকে কি জানাজা দিয়ে দাফন করবে না কাকে গোসল দেওয়া হবে? নবুজফানলারওয়া মানুষ মারা গেলে আগে কি দেয়? কেন? যাতে না পাকি থাকলে কি হয়ে যায়, ঠিক কি না? আমরা মাঝে মধ্যে এলাকার মধ্যে দেখি আপন বন্ধু কত প্রেম কত মহাব্বত, একসাথে হাটে যায়, একসাথে বাজারে যায়, গোসল করতে গেল পুকুর ঘাটে একসাথে যায়, এরকম কিছু বন্ধু আছে না নাই? অনেকের বন্ধুত্ব বুড়া হয়ে গেছে, কি হয়ে গেছে, তারপরে তাদের বন্ধুত্ব নষ্ট। আচ্ছা বলেন তো, একে অপরকে যখন পুকুর ঘাটে যায়, আমরা যখন হোস্টেলে ছিলাম বিশেষ করে পিঠটা ঘষতে বড় কষ্ট হতো, বন্ধুকে বলতাম বন্ধু তুই আমার পিঠটা একটু করে ঢলে দে, বলে কি বলে না? কি ঢলে দিতে হয়? দেওয়া দেয় না দেয়? ইয়ানোর বিনিময়ে এখনো সওয়াব আছে না নাই? হন আওয়া একজন একজনের হেল্প করছি, এর বিনিময়ে কিছু আছে না? বন্ধু বন্ধুরে হেল্প করছি, গোসল গরিবের টাইমত একজনের ফিটটা না একজনে কি করে দি। কিন্তু এই একই বন্ধু যাতে মারা গেই, মারা যাওয়ার বাদও দি একই বন্ধু আবার কি দেওয়ার? গোসল দেওয়ার হনা কি দেওয়ার? ধরুন আল্লাহ বললো বন্ধুত্ব আছে, আয় মারা গে আর গোসল দিতে এসে দিবে, হত বন্ধু তোর তো জিন্দে থাকতে হতবার ফিট ডলি পরিষ্কার করে দি, আজ ইয়ে যে তুই মারা গিয়েছ তোর যে গোসল করেন করিব, ইয়ে আর মাথার নোয়াছিল খাঁদি খাঁদি এরা গোসল দেয় না ন দেয়? জোরখন আওয়া দেয় না ন দেয়? এখন গোসল যখন দেয়, এই গোসলের মধ্যে মাইয়াতকে গোসল দিলে ফায়দা কি?
ফতোয়ায়ে রাজভিয়ার মধ্যে ইমামে আলা হযরত তিনি বলেন, হাদিস টেনে নকল করে বলেন, যদি কোনো মাইয়তকে কোনো ব্যক্তি গোসল করায়া দেয়, গোসল করাইলে যিনি গোসল করাচ্ছেন তার ফায়দা কি? বলে গোসল করানোর দেরি, যিনি গোসল করাচ্ছেন তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। বড় করে বলে সুবহান। তাহলে আই মরি গে ইবারে কি দেওয়ার ইয়া গুনাহ আরগিন মাফ হতে নিবের কি নতে, তো আই তো মরা কিন্তু উপকারত দেখার জিয়াতার হনাওয়া, উপকারত দেখার জিয়াতার ঠিক কিনা? ইয়া উতারা হদে মরা মরিবের বাদ দি উপকার করি ইয়া দি ফইলে গোসল করাই দে, এডো উপকার। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে মাইয়ত মরার পরে উপকার করতে পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না? এরপরে মাইয়তকে গোসল দেওয়ানোর পরে পুরুষ হলে কয় কাপড়? কয় কাপড়? আর মহিলা হলে খোয়ান্দে দেওয়া। পুরুষ হলে, মহিলা হলে গোসল দেওয়ানোর পরে ওই মাইয়তকে একটা খাটে তোলার পরে আমরা 40টা কদম দেই এবং 40টা কদমের মধ্যে 4 বার মঞ্জিল বদল করি। কয়বার? এটা করে নেওয়া হয় মঞ্জিল বদল করে। অত কি ফলটাই দে? হাত ফলটাই না ফলটাই? এই যে পাল্টানো হয় কাঠটা, এটার দ্বারা ফায়দা কি? বাকারের শরীয়ত কিতাবের মধ্যে বলেন এর দ্বারা ফায়দা হলো যেই ব্যক্তি মাইয়তকে কাঁধে নিবেন, 40টা কদম দিবেন, 4টা মঞ্জিল পরিবর্তন করবেন, ওই ব্যক্তির এমন 40টা কবিরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এমন কবিরা গুনাহ যেই গুনার কারণে নিশ্চিত 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 জাহান্নামী। এই ধরনের বড় বড় 40টা কবিরা গুনাহ মাইয়তকে কাঁধে নেওয়ার কারণে, 40 কদম দেওয়ার কারণে, 4টা মঞ্জিল পরিবর্তন করার কারণে যারাই যারাই কাঁধে নিয়েছেন তাদের 40টা কবিরা গুনাহ মাফ হয়ে যায়। তাহলে মাইয়ত উপকার করতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি না? ইন্দি ইবে গোসল করে দিবেন জীবনের গুনাহ কি হই। আর যেতুন মানুষ হাতত লই এ গুণর 40 করে কবিরা গুনাহ, তাহলে মাইয়ত উপকার করতে, জোরে বলেন না, পারে কি না? শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি মাইয়তের জানাজায় যায় 1 কিরাত সওয়াব। কয় কিরাত? আর দাফন করে আসলে, জোরে বলেন না, কয় কিরাত? আপনি যদি জানাজা পড়েন 1 কিরাত, দাফন করলে 2 কিরাত। সাহাবা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ 1 কিরাত সমান ওজন কতটুকু? যেমন এটা কিসের বোতল? এটা ক্ষতি না পানি? না না, 500 গ্রাম, আধা লিটার। কয় লিটার? তো 1 কিরাত মানে ক লিটার। ইয়ান রাসূলুল্লাহ কি গরত দেয়? ফুসল্লা দিয়া রাসূলুল্লাহ 1 কিরাত তো কোনদিন নাম নি, আর একখানা করে খন না। 1 কিরাত সমান ওজন কদ্দুর? আর নবী হদুয়া তুই উহুদুর পাহাড় দেখুনে? হদ ইয়া রাসূলুল্লাহ দেখি তো, হদ উহুদুর পাহাড় ইবে লম্বাই হলদি 9 মাইল, উচ্চতায় 1 মাইল। ইবে যদি একখান ফাল্লা তুলি দেয় যেতিন ওজন হবো, এতিন পরিমাণ সওয়াব শুধু জানাজা পর্যন্ত আল্লাহ অনর আমল নামা দান করে দিব। ডর করে হন না সুবহানাল্লাহ। আর যদি দাফন করে দেয় হয় কিরাত। উপকার সিঙ্গেল না ডবল? 1 কিরাত না 2 কিরাত? 1 উহুদ পাহাড় পরিমাণ না 2 উহুদ পাহাড় পরিমাণ? গুণ পাইব না সোয়াব পাইব দে? জোরখন আওয়া ইয়া হতে মইয়ত এখন উপকার করি, ইয়া তো যদি উপকারের অতি ডবল উপকার। গোসল করাইলে উপকার,
খাঁদত লইলেও উপকার, জানাজা হইলেও উপকার, আবার দাফন করলেও উপকার। তাহলে আল্লাহ বুঝার দড়া সাধারণ মইয়তে মরার পরে উপকার করি পারে। এখন চিন্তা করে দেখেন, সাধারণ মইয়ত যদি এত উপকার করতে পারে, মনসুর আউলিয়া রহমতুল্লাহ আলাই কেমন উপকার করতে পারে? যিনি একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি যদি এত উপকার করতে পারে, আর হুজুরে গৌসুল আজম মজবান্ডারি কেবলা, যাকে বেলায়েতের ফয়েজ শুধু নয় বেলায়েতের তাজ দিয়েছেন, তিনি কত উপকার করতে পারে? উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? তাহলে মাইয়ত উপকার করতে পারলে ওলি আল্লাহরা পারে না? জোরে বলেন না পারে কিনা? কারণ ওলি আল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে? আর জোরে বলেন না। কিন্তু বেজার হয়ে যায় জমানার কতগুলা মোল্লা, ঠিক কিনা? আমরা আল্লাহটা মানবো নাকি মোল্লাটা? জোরে বলেন না কারটা? এই জন্য শায়ের বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম ভান্ডারি মাওলানা কেমন? ঠিক কিনা? আমাদেরকেও মাওলানা বলে, ইনাদেরকেও মাওলানা বলে। আসলে হাকিকাতান মাওলানা হওয়ার যোগ্যতা আমাদের নাই। তবে মানুষ যখন বলে আমরা দোয়া করি, আল্লাহ মানুষ মাওলানা বলছে, আল্লাহ তুমি আমাদেরকে মাওলানা বানায় কি করো, কবুল করো। তো হাকিকাতান মাওলানা কারা? যাদের সাথে মাওলার সাথে কানেকশন আছে। আর গৌসুল আজম মজবান্ডারি কেমন মাওলানা? তিনি শুধু কানেকশন আছে নয়, কানেকশন করাইয়া দিতে পারে। যখন কানেকশন করাইয়া দেয়, কেউ হাফেজ নগরী হয়ে যায়। যখন কানেকশন করাইয়া দেয়, কেউ আমির উজ্জামা হয়ে যায়। যখন কানেকশন করাইয়া দেয়, কেউ চরমদ্বীপী হয়ে যায়। যখন কানেকশন করাইয়া দেয়, কেউ হারবাঙ্গিরি হয়ে যায়। যখন কানেকশন করাইয়া দেয়, কেউ মুফতি আজম আমিনুল হক ফরহাদাবাদী হয়ে যায়, আব্দুল গনি কাঞ্চনপুরি হয়ে যায়, আব্দুল সালাম বুসপুরি হয়ে যায়, হযরত আমিনুল হক পানিশা হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওই কানেকশন আমরা চাই কি চাই না? জোরে বলেন না চাই কি চাই না? ওই কানেকশন পেতে হলে আল্লাহর ওলির দরবার ছাড়া আর কোনো রাস্তা, জোরে বলেন না আর কোনো রাস্তা। এই জন্য তো জালালউদ্দিন রুমি গ্যারান্টি দিয়ে বলছেন, আল্লাহ পাওয়াই যায় একমাত্র ওলি আল্লাহর দরবারে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঠিক না? কোনো সন্দেহ আছে? এই জন্য তো বলতেছেন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম আজি অনারা তো হেল্প গরম করিব। কারণ এটা সেরেমিকে পুজো চলে দাঁড়া হইতারি আর ভাই কলে কেন মস্কারি চলে। কারণ ইয়া বেশি তো কে গেলে বসে বেশি দরকার আছে, তারা তো পয়সের দরকার আছে। কিন্তু আর তো কি যারবি, কেমত হয়ে যারবি। আজি 3-4 দিন ওয়াইজ করি হনমিককে খোয়াই না পাইতি এবারে হনমিককে কি রোড এই অবস্থা কা হতে ব্যাকি নজর ফুজত গিয়ে গুদে। তো যাক ইয়ান যার যার ব্যবসা একখানা কন্ট্রোল করছেন। কারণ গলায় তো আর বন্যদরের একটু আপনাদেরকে সহযোগিতা করতে হবে। কালাম শুনতে হলে আধা লাইন পড়বো আমি, পুরা লাইন পড়বেন। আপনারা রাজি আছেন তো? আসো না ওয়া। কেন চিনিলি না রে, কেন চিনি গৌসুল আজম, ওই আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাওলানা কেমন, কেন গৌসুল আজম চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে দোকার, চিনিবার হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি গৌসুল আজম, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী তিনি যেমন তেমন কোন ওলি নয়, বলেন না যেমন তেমন কোন ওলি। আমার হযরত শাহ সুফি সৈয়দ মতিউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে আলোকবর্তিকা হয়ে যিনি এসেছেন তিনি হলেন আমার হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী। শুধু তাই নয়, তিনি যে চট্টগ্রামের বুকে আসবেন এটা আজকে থেকে 700 বছর আগে, শত শত বছর আগে আমার হযরত মুঈনুদ্দিন ইবনুল আরবি, সুবহানাল্লাহ বলেন না, তিনি কিন্তু আজকে আসেন নাই। তিনি হচ্ছেন আমার গৌসে পাকের নসল থেকে দেওয়া এক আরবিকে, গৌসে পাকের সন্তানের নসল থেকে একটা সন্তান দান করেছিলেন এক আরবের লোককে। সেই দিন থেকে ওনার ঘরের মধ্যে যে সন্তান লাভ করেছে গৌসে পাক আগেই বলেছে, এই আরবি তোর নসিবের মধ্যে কোনো সন্তান নাই, তবে তুই বলেছিস যে আমার যদি কোনো সন্তান আল্লাহ না দেয় আমি আরবে গিয়ে বলবো আব্দুল কাদের জিলানী কোনো উপকার করতে পারে না, এই জন্য তোর পিঠকে আমার পিঠের সাথে লাগাইয়া একটা ঘষা দিছি আর একটা ধাক্কা তুই অনুভব করেছিস। আমার নসলে একটা সন্তান বাকি ছিল, সেটা আমি তোর নসলে দিয়ে দিলাম। সেই জগতের জগৎ বিখ্যাত আলেম হবে, ফকিহ হবে, দরবেশ হবে, সুফি হবে। বড় করে বলে সুবহানাল্লাহ। ওনার নাম হযরত মুঈনুদ্দিন ইবনুল আরবি। ওনার একটা কিতাব আছে ফুসুসুল হিকাম, ওই কিতাবের মধ্যে ফসে শীষ নামের অধ্যায়ের মধ্যে এই চট্টগ্রামের কথা তিনি লিখে গিয়েছেন। কারণ তৎকালীন এই অঞ্চলগুলা চট্টগ্রাম ছিল না, নাম ছিল না, এই স্থান সহ জায়গা সহ পাহাড় এবং সমতলের মধ্যবর্তী স্থান, এই এলাকার চিহ্ন সহ পৃথিবীর পূর্ব প্রান্তে একজন মহান আল্লাহর ওলি আসবেন, যার নামটা হবে আল্লাহর জাতি নামক, যার সাথে মিশ্রিত থাকবে এবং রসুলে পাকের জাতি নামও তার সাথে মিশ্রিত থাকবে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তো 700 বছর আগে, 800 বছর আগে হযরত মুঈনুদ্দিন ইবনুল আরবি তিনি বলে গিয়েছিলেন এই জমিনে হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলায়ে আলমের আগমনের বার্তা। এই জন্য তো আমরা চট্টগ্রামে দেখতে পাই, ও আমার মোহসেন আউলিয়া তোর বাড়ি কই? বলে আমার বাড়ি ইয়েমনে। কেন তুই এখানে আসলি? কারণ তারা জানে গৌসুল আজম মাইজ ভান্ডারী এই চট্টগ্রামের জমিনে আসবেন। ও আমার বদর আউলিয়া, তুই যখন পাথরে চড়লি, এই চট্টগ্রামে আসলি, তুই যখন যেখানে ঘাট লাগাইলি পাথরের, সেই জায়গার নাম হলো বদরপাট্টি। যেখানে তুমি ঠেক লাগাইছো পাথরকে, ওই পাথর এখনো তোমার মাজারের মধ্যে আছে। আমরা দেখতে পাই মোহসেন আউলিয়া বাংলাদেশে এসেছে, রওজা বাংলাদেশে, বদর আউলিয়া বাংলাদেশে, বারা আউলিয়া বাংলাদেশে, ইয়াসিন আউলিয়া বাংলাদেশে। আমার যত ওলি আল্লাহ বাংলাদেশের জমিনের মধ্যে চট্টগ্রামকে আপন করে নিয়েছে। শাহজালাল ইয়েমনির জিল্লা মুবারক কোতোয়ালির মোড়ে আছে, শাহজালাল চট্টগ্রাম এসেছে। আমার হযরত বাইজিদ বুস্তামির রওজা মুবারকের একটা নমুনা আমরা বাইজিদ বুস্তামিতে পাই, যার একটা আঙ্গুল শহীদ হয়েছে, তিনিও চট্টগ্রামে এসেছে। শেখ ফরিদের নামে মসজিদ পাওয়া যায়, তিনি সেখানে রিয়াজত করেছিলেন। ওই চশমা দুই কূপ পাথর এখনো রয়েছে। অর্থাৎ এই জমিনে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহ এসেছেন। জগৎ বাছা ওলিরা চট্টগ্রামে কেন? কারণ তারা জানতো এই চট্টগ্রামে গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলায়ে আলম তশরিফ আনবেন। এই জন্য আগে থেকে তারা চট্টগ্রামের মাটিকে তসলিম করতে এসেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? যেরকম আমার নবী আসার আগে
সব নবীকে সংবাদ দিয়েছে আসবে আখেরি নবী। গৌসুল আজম মাঝভান্ডারী আসার আগে সব ওলিরা জানতো, এই জন্য চট্টগ্রামে ওলি আল্লাহরা যাকে 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 চট্টগ্রামে এসে আবাদ হয়েছেন, আবাদ করেছেন, মগের রাজ্যকে ইসলামাবাদ বানিয়েছেন, ইসলামাবাদের জায়গাকে এক চাটি জায়গা নিয়ে চট্টগ্রাম বানিয়েছেন। কারণ এই জমিনে যিনি আসবেন তিনি হলেন হুজুরে গৌসুল আজম মাঝভান্ডারী কিবলা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? আর যেই দিন আমার হুজুরে গৌসুল আজম মাঝভান্ডারী কিবলা আলম দুনিয়াতে আসার সময় হলো, জগৎবাসীরা আমার নাম রেখেছে, আমার বাবা ওনার নাম রেখেছে হয় বাবা, না হলে দাদা, না হলে নানা, না হলে পীর, না হলে কোনো আলেম। কিন্তু আমার গৌসুল আজম মাঝভান্ডারী কিবলা আলমের নাম তার বাবা রাখেন নাই, মা রাখেন নাই, দাদা রাখেন নাই, দাদি রাখেন নাই, আত্মীয় রাখেন নাই, স্বজন রাখেন নাই, আলেম রাখেন নাই, পীর রাখেন নাই, দুনিয়ার কোনো মানুষ রাখেন নাই। তাহলে কে নাম রেখেছে? শুনুন শুনুন শুনুন। যেহেতু গৌসুল আজম মাঝভান্ডারীর জীবনী আলোচনা আমাকে করার জন্য বলেছেন, সাবজেক্ট দিয়েছেন, যেই দিন দুনিয়ার বুকে আমার গৌসুল আজম মাঝভান্ডারী কিবলা তশরিফ আনবেন, ওই দিন রাত্রিবেলা সৈয়দ মতিউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইকে স্বপ্ন যোগে যিনি দেখা দিলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন তাজেদার মদিনা। সুবহানাল্লাহ বলেন। কেন নবী দেখা দিতে পারে কি পারে না? নবী কি মরা না জিন্দা? জোরে বলেন না। জিন্দা রেখেছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা হন আর বেজার হই তখন, জিন্দা রেখে তখন নবীকে দেখা যায়, এটা সত্য। শুধু স্বপ্ন যোগে নয়, বাস্তবেও যোগ্যতা থাকলে নবী দেখার ক্ষমতা আল্লাহ যাদেরকে চায় তাদেরকে দান করেন, ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? জালালউদ্দিন সুয়ুতি স্বপ্নে কয়বার দেখেছে এটা বলে শেষ করা যাবে না। তিনি বলছেন আমি জাগ্রত অবস্থায় দয়াল নবীকে ৭৫ বার দেখেছি। সুবহানাল্লাহ। ঘুমে না জাগ্রতে? চেতনত চেতনত হবার দেখি দে জোরে হনাওয়া ৭৫ বার, ঠিক কিনা? একবার লাস্টের বার যখন দেখা হয় জালালউদ্দিন সুয়ুতি কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো পরকাল নিয়ে একটু ভয় আছে, আমি কি পরকালে জান্নাত পেতে পারবো? আমার নবী মুস্কি হেসে বললেন, কেন জালালউদ্দিন সুয়ুতি, তুই কি জানিস না যে সূরতে মুস্তাফা দেখেছে তার জন্য জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি, তারপর আপনার জবান থেকে শুনতে মন চাচ্ছিল। আমার জালালউদ্দিন সুয়ুতি আবার বললেন, ওগো রাসূল, কিয়ামতের ময়দানে আপনার জবানের কালাম অনুযায়ী আমি তো জান্নাতে যাব, কিন্তু জানতে চাই আমি কি হিসাব দিয়ে যাব না বিনা হিসাবে যাব? হিসাব দিলে তো আমি বাইজা যাব। আমার রাসূল মুস্কি হেসে বললেন, ও জালালউদ্দিন, তুই চিন্তা করিস না, কিয়ামতের ময়দানে সবাই যাবে হিসাব দিয়ে, কিন্তু তুই জালালউদ্দিন সুয়ুতি যাবি হিসাব ছাড়া। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? আশেক হইলে ওই রকম লাভ আছে না নাই? আর জোরে বলেন না আছে না নাই? এই জন্য তো সুন্নিরাও বলে সব ভুলিব কিন্তু তোমায়, সব ভুলিব কিন্তু তোমায়, সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, বলুন সোনারে মদিনা আমার, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, বলবো না বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, সব ভুলিব না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম,
মুমিন কখনো নবীকে বলতে পারে? কারণ আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারের জন্য নবী জানের চাইতে আরো বেশি খাসে হন, আরো বেশি। আল্লাহ শাহির অগত্যুন খাসে, আল্লাহ কি উত্তুন খাসে, আর নবী জানতুন হন খাসে। নবী কি উত্তুন খাসে? শাহিরক মানে বুঝছো না, কোরবাইনে গরু যেতে জ্বর শাহিরক গিয়ে খাড়ে না নখাড়ে। গরু কি লগে লগে মরে না 2-10 মিনিট টাইম লাগে? কি লাগে? 6 মিনিট লাগে, 10 মিনিট আন্দাজ লাগে না না লাগে? কিন্তু জানিয়েন যাইতে 10 মিনিট লাগে, কিন্তু জান গেলে কইবে জিন্দেনে মরা। আল্লাহ মিন হাবলিল বারিদ শাহির অগত্যুন, কিন্তু নবীউলদি আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম জানতুন। তাহলে নবীরে আল্লাহ হতে রগতুন খাসে, কিন্তু নবীর ব্যাপারে হতে জানতুন খাসে। ইমানদার হলে নবী এত খাসে জিয়ান তুই কল্পনাও করি না পারে। ডর করি হন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমার সৈয়দ মেথিউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি তাকে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন দিদার দান করলেন। তিনি বড় আদবের সাথে মুস্তাফার সামনে দাঁড়ালেন। আমার দয়াল নবী বললেন, এ সৈয়দ মেথিউল্লাহ, क्या तुम जानती हो, তুমি কি জানো, তুমি কি জানো क्या तुम्हारे घर पे कौन आ रहा है? ऐ सैयद मतिउल्लाह, তুমি কি জানো তোমার ঘরে কে তশরিফ আনতেছে? আদব হলো রসুলের দরবারে জানলেও না জানার ভান করা। ইয়া রাসূলুল্লাহ, মুঝে কুছ মালুম নেহি হ্যাঁ, আমার তো কোনো কিছু জানা নাই, আপনি তো সব কিছু সর্বজান্তা, আল্লাহ আপনাকে সব ক্ষমতা দান করেছেন, আপনি মেহেরবানি করে বলুন। আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন তার জবানে একটা কথা বললেন। কি কথা বললেন? তিনি এরকম বলেন না, এ মতিউল্লাহ, তোমার ঘরে ওলি আসতেছে, এ মতিউল্লাহ, তোমার ঘরে আবদাল আসতেছে, এরকম করে বলেন নাই। কোন শব্দ ব্যবহার করেছেন? যেই শব্দ আল্লাহ রাসূলুল্লাহর জন্য ব্যবহার করেছেন, ওই শব্দটা রসুলে পাক গৌসুল আজম মাইজ ভান্ডারীর জন্য ব্যবহার করলেন। এ সৈয়দ মতিউল্লাহ, क्या तुम जानती हो तुम्हारे घर पे कौन आ रहा है? তিনি বললেন, मुझे मालूम नहीं या रसूल अल्लाह। আমার রসুল মুস্কি হেসে বললেন, সৈয়দ মতিউল্লাহ सुन लो, तुम्हारे घर पे मेरा महबूब आ रही है। सुभान अल्लाह बोले ना। তোমার ঘরে আমার একজন দোস্ত আসতেছে, বন্ধু আসতেছে, মাহবুব আসতেছে। আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ, আর রাসূলুল্লাহ বলছেন মাহবুব আসতেছে। তোমার ঘরে আমার মাহবুব আসতেছে। সৈয়দ মতিউল্লাহ খুশিতে আত্মহারা হয়ে গেলেন। রাসূলুল্লাহ ने मुस्कुराया और कहने लगा, ए सैयद মতিউল্লাহ, ওগো সৈয়দ মতিউল্লাহ, আমার মাহবুবের নাম আমি রাসূলুল্লাহ রাখবো না তুমি মতিউল্লাহ রাখবে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু মাহবুব আপনার, আপনি তার নাম রাখুন। মুস্তাফা ने मुस्कुराया और कहने लगा, ए सैयद मतिउल्लाह सुन लो, सुने नाओ मतिउल्लाह, तुम्हारा बच्चा का नाम क्या होगा? তোমার বাচ্চার নাম কি হবে? আমার সৈয়দ মতিউল্লাহ মুস্তাফার দিকে তাকিয়ে রয়েছেন। আমার রাসূলে পাক বললেন, মতিউল্লাহ রে, তোমার সন্তানের নাম, আমি রাসূলের দুটি নাম আছে, একটি মুহাম্মদ, একটি আহমদ। মুহাম্মদিয়তের তাজ তো আব্দুল কাদের জিলানী আমার বেটাকে দান করেছি, আহমদিয়াল মাশরাবের তাজ তো আমি নিয়ে এসেছি। এই জন্য এই তাজটি দেওয়ার জন্য তোমার ছেলের নাম আমি রাসূলের জাতি নাম আহমদের সাথে আল্লাহর জাতি নাম আল্লাহ শব্দ যোগ করে তোমার ছেলের নাম রাখলাম সৈয়দ আহমেদুল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই নামটা রসুলে পাক রাখছেন। তো রসুলে পাক যার নাম রাখে ওই নামটা কি কম দামি না বেশি দামি? জোরে বলেন না, কম না বেশি? এই জন্য তো দরবারিরা বলে গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা
রেহমান বাবা মাওলানা 1400 বছর আগে তোরা মনে ভুলি গইও গাইম দে আধা লাইন আই গোড়া লাইন গাইবে দে তোরা গৌসুল আজম নূরে আলম আমার রেহমান বাবা আমার দেলা বাবা আমার জিয়া বাবা আমার হাসান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার না 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা খোদার নূরে রাসূল আল্লাহ হায়রে নূরে রাসূল আহমদুল্লাহ ঠিক না খোদার নূরে রাসূল আল্লাহ হায়রে নূরে রাসূল আহমদুল্লাহ মিম হরফে করে লীলা অন্ধগণের নাই জানা অন্ধগণের নাই জানা 1400 বছর আগে 1400 বছর আগে গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রেহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা সালাতুনিয়া তাহলে ওনার নাম রেখেছেন তাজেদারে মদিনা বলে না তাজেদারে ওনার নাম আহমেদুল্লাহ আহমদ শব্দটি রাখলেন ব্যাপারটা কি মুহাম্মদুল্লাহ রাখেন নাই মাহমুদুল্লাহ রাখেন নাই আহমেদুল্লাহ রেখেছেন ব্যাপারটা কি বলতেছে মুহাম্মদিয়াল মুশরফের তাজ তো আমি দিয়ে দিয়েছি আমার আব্দুল কাদের জিলানিকে এই জন্য আর নাম হল দিয়ে একখান আর মৌলানা সাহেবের নামও কিন্তু আর রসুলের নাম একখান হল দি আহমদ একখান হল দি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূলের নাম দুয়াকা খোদ দুনিয়া দেখি দে ওই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়ে রে কিন্তু কিয়ামতের ময়দানে ডাকিব দে আহমদ নাম দিয়ে রে দুই নামের দুইয়েন তাহসিল দুই নামের দুইয়েন গুণ আছে দুই নামের দুইয়েন আলো আছে দুই নামের দুইয়েন ফেন্ডল আছে দুই নামের দুইয়েন তাকত আছে এক তাকত হুজুরে গৌসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গৌসে সমদানী পীরে লাসানী শেখ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা তাকে দান করেছেন এই জন্য গৌসে পাকের ঘরে চোর ঢুকেছে নজর দিয়ে ওলি বানাইছেন আব্দাল বানাইছেন আল্লাহর ওলি বানাইছেন ঠিক তদ্রুপ ভাবেও আমার গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে অনেকে গিয়েছেন বড় বড় আলেমরাও গিয়েছেন বড় বড় সমাজের নেতারাও গিয়েছেন কিন্তু পলকের মধ্যে আল্লাহওয়ালা বানায়া দিয়েছেন যেমন আমার সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী হুজুর কিবলায়ে আলম কেমন ভাবে বেলায়েত দান করছেন তিনি প্রথম জীবনে বড় আলেম ছিলেন এত বড় আলেম মাইজভান্ডারের নাম শুনতে পারতো না নাক সিটকাইতো বেদাত ভণ্ড বলে চিৎকার দিত একজন বললেন হুজুর শুধু বেদাত ভণ্ড বললে হবে মুনাজারা তো করতে হবে আপনি তো বাহারুল উলুম সৈয়দুল মুনাজিরিন হ্যাঁ আপ ভাই মেরে আমিনুল হক ফরহাদাবাদী আমিও আলেম আমার হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারী তিনি কলকাতা আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ছিলেন তো উনিও আলেম আপনিও আলেম ওনার সাথে একটু বসে মুনাজারা করলে তো দুধ কা দুধ পানি কা সমস্যা শেষ উনি বললেন হ্যাঁ ঠিক আছে এখন এটা ফার্ম দিয়ে হুজুরের ফার্ম দিয়ে হদুন আছে না নাই আপ তো বাহারুল উলুম হ্যাঁ হুজুর হদম मैंने किए की गई कुछ ये खाना कहना क्यों दुआ हुजूर आपकी तरह इतना बड़ा मर्तबा वाला आलिम हम लोगों ने कहीं नहीं देखा हुजूर तो किए की गई कुछ ये की गई किए तो जी दिया हाँ मैं तेरी की गई खाते किताब लो गाड़ी आनो तारा तारी किताब लो माइजभान्डार जाइम सुभान अल्लाह
কিন্তু উনি যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়েছে, ওইদিকে হযরত কেবলা খাদেমকে ডেকে বলছেন, খাদেম कुर्सी लगाओ, तारातारी एक चेयर लगाओ, मेरा दरबार में इल्म की जहाज आ रही है, कश्ती आ रही है, सफीना आ रही है, আমার ঘরের মধ্যে এলমের জাহাজ এলমের নৌকা আসতেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। খাদেম চেয়ারটা লাগাইয়া দিলেন। এই তো হদ্দে বাজে আজে কি করে একমাত্র আল্লাহ বাদে আর কেউ ন জানে। চেয়ার লাগাই দিও, চেয়ার গা চেয়ার আছে। কিছুক্ষণ পরে দেখে দেখ কিতাব, গাড়ি বড়ি বড়ি, গরুর গাড়ি বড়ি 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 বড়ি, উদু কি কিতাব আনি টালে ফেলে। কিন্তু ইয়ার আগদি হযরত কেবলা বলে এবারে সৈতমাই সরানত খনমাসর সৈতমাই সরানত সম্বল দিয়ে রে কি জাত দেখবারে এন ঘুম দেন নাইমু দি ঘুম জাত দে। সুবহানাল্লাহ। নাইমু দি একদম এমন ভাবে ঘুমাচ্ছে বেখুদ, কোনো খবর। খাদেম বললেন, হযরত হযরত ने आपको बैठने के लिए कहा, হুজুর আপনাকে বসতে বলেছেন। তিনিও বসলেন। আচ্ছা উঠবেন উঠবেন উঠবেন, দেখে যে হযরত কেবলার উঠার কোনো নাম নিশানা। হুজুর কলের বয় রাহন কে এত সোজা নে 10 মিনিট লেট হলে হুজুর কল গরম হয়ে যেতে না ইবেই 1 ঘন্টা বইতে কি খেলুন মিতে মটমড়ার কারণ আল ইন্তজারু আসাদ্দু মিনাল মউত। ইন্তজারিয়েন অপেক্ষা করনিয়েন মউত তো ভয়ানক, ঠিক কি না? তাও আবার আলেম যাদের সাক্ষাৎ পাওয়ার জন্য মানুষ লাইন ধরে, ওনাকে 1 ঘন্টা যায় খবর নাই, 2 ঘন্টা যায় খবর নাই, 3 ঘন্টা যায় খবর নাই। কমরটা মট 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 করে উঠল। ফরহাদাবাদী হুজুর কিবলা তিনি একবার রাগান্বিত হয়ে দাঁড়াইতে চাইলেন। এখন যায় চাদর টান দিব, ওনাকে ঘুম থেকে তুলব। উনি মনে হয় আমার এলম দেখে ভয়ে ঘুমায়া পড়ছেন। আর এলম দেখি রে ডরে ঘুমগেই ঘুমাল্লাহ। তাড়াতাড়ি তুলি মোনাজারা করছো, উঠার খেয়াল করতেছেন, দেখেন হযরত কেবলার শরীর নড়তেছে। সুবহানাল্লাহ বলেন। নড়তে 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 চাদরটাকে নামাইতে নামাইতে চোখ পর্যন্ত নামাইলো ফরহাদাবাদী হুজুর কিবলার দিকে। 2 চোখ দিয়া শুধু একটু নজর করে তাকাইলো। ওরে আমার মুফতি আজম বকরুল উলুম হযরত সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী হুজুর কিবলা হযরতের 2টা শুধু চোখের পুতুলি দিদার পেয়েছে। শরীরের মধ্যে কাঁপকাঁপ আরম্ভ হয়ে গিয়েছে। कांपने लगा, तड़पने लगा, रोने लगा, गिड़गिड़ाने लगा। थर 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 करे काঁপে আর চোখের পানি ঝরঝর করে ঝরে। হযরতের কদমের সামনে যাইয়া মাথাটাকে নোয়াইয়া শুধু কান্দে। যারা ফাম্বার এতক্ষণ ছিল ফাম দিছিল তারা তো সবাই অবাক। ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি, উনি এরকম করতেছে কেন? মুনাজারা না করে উনার কদমের পাশে বসে আছে কেন? কিছুক্ষণ পর আশেকরা বললেন, হুজুর আপনাকে আনছি মুনাজারা করার জন্য, আপনি কেন তার কদম ধরে বসে রয়েছেন? তিনি বললেন, খামোশ, খবরদার খবরদার, তোরা মাইজ ভান্ডারের বিরুদ্ধে বলবি না। কেন 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 কেন? বলতেছে, জগতের মানুষ শোনো, আমি ফরহাদাবাদী আজকে থেকে মাইজ ভান্ডারকে তসলিম করে নিলাম। কারণ আমার হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলাই আলম শুধু 2টা চোখের নজর দিয়েছেন। কয়টা? জোরে বলেন না। কয় পলক? 1 পলক বলেন না, কয় পলক? 1 পলকে 2টা চোখের নজর দিয়েছে। বাহারুল উলুম সৈয়দুল মুনাজিরিন সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী তিনি কান্না করতে করতে ঝুঁকে পড়লেন। জগৎবাসী বলে, কি হলো কি হলো? আমার ফরহাদাবাদী বলে, ওই নজরের মধ্যে এমন একটা তাহসির ছিল, ওই নজরের মধ্যে এমন একটা নজর ছিল, আমার কলবের দরজা এমন ভাবে খুলে গেল। জগৎবাসী শোনো, আমি এখন থেকে চোখ খুললে হযরত কেবলা দেখি। ওই নজর পড়ার পর থেকে চোখ খুললে হযরত কেবলা দেখি, আর চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখি। ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? উনিও পলকে ওলি বানাইতেন গৌসে পাক, ইনিও পলকে ওলি বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না?
ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যাকে দান করেন, দয়া করেন, মেহেরবানি করেন, এলমে লুদুন্নি দান করতে পারে কি পারে না? জোরে বলেন না পারে কি পারে না? ওনাদের অলি বানাইতে বছর লাগে না, শুধু একটা নজর লাগে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওই নজর আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? ওই নজর যারা যারা পেতে চাই একটু ডান হাতটা তুলে দেখায়। মাশাআল্লাহ, সবাইকে নসিব করুক। আরো জোরে বলেন না আমিন। আরো মহাব্বতে বলেন না আমিন। কারণ ওই নজর যারা পেয়েছে তারা জগতের বাদশা হয়েছে। তারা জগতের কি হয়েছে? জোরে বলেন না কি হয়েছে? এই জন্য শায়রে বলেন, এক নজরে হেরে যারে হাইরে দিলের পর্দা যাই তার ছিরে, হাইরে এলমে লাদুন জারি করে, এলমে লাদুন জারি করে, চোখের ইশারায় তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার, আজব শানে বাবা মৌলানা, তোরা দেখবি ক্ষণে থাকে আসমানেতে, মৌলা ক্ষণে থাকে জমিনেতে, হারদমেতে সায়ের করে, হারদমেতে সায়ের করে, আলো মারো আয় তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার, আজব বাবা মৌলানা, তোরা দেখবি। রমেশ বলে মনা বেগে মৌলা ভাব দেখিবার মনে জাগে, কারণ 1300 বছর আগে, 1400 বছর আগে ছিলেন মদিনায়, তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার, আজব শানে বাবা মৌলানা, তোরা দেখবি যদি আয় সালা দুনিয়া। কেন গৌসুল আজম মাইজভান্ডারের বেলায়েতের নিয়ামত কি এখন বন্ধ? এটা কিয়ামত পর্যন্ত কি থাকবে? যে কেহ আমার কাছে সাহায্য চাহিবে আমি তাকে উন্মুক্ত ইবে কি কালামে দুনিয়ার কোন মোল্লা মৌলবী না কালামে গৌসুল আজম? জোরে বলে না কালামে গৌসুল আজম। কিয়ামত পর্যন্ত তিনি কি করবেন? সহযোগিতা, কিন্তু চাওয়ার মতো চাইতে জোরে হন। ইয়া তো হদুন আব্দুল হুয়াইস বিপদত পড়লে মাইজভান্ডার যায়নি, আবার উদ্ধার হইলে কোনো খবর এলে হদুন আছে না নাই? ইন্দি বুখারী শরীফ পরিবেল্লাই খুন্দি দূর মারে, দত হইলে মাইজভান্ডার বুখারী শরীফ পরিবেলে দূর মারেনি, আবার ইন্দি মাইক্রোফোন গুলো এরা দিবে লোকাল গৌসুল আজম। নাউজুবিল্লাহ না। একটা কথা আছে, হতে পিপিলিকার ফাঁকা গজায় মরিবার তরে বনবুট টের ভাইবে, হত দানে হত সইল খনা, হত দানে হত সইল তুই কি ভাইবে টের ভাইবে, ঠিক কিনা? কারণ তোমার তো স্কোর চশমা নাই, তুই কি বুঝিবে মাইজভান্ডার কি জিনিস? মাইজভান্ডার কি জিনিস ইবে বুঝিদি ইমামে শেরে বাংলা হনা, ইমামে শেরে ইবের পিসা হুজুর কিবলা আল্লামা বাগদাদি হুজুর কিবলা যেতে মাইজভান্ডার গাইল, বোধ কেউ মাইজভান্ডারের বিরোধিতা করত। হজরতর দরবার জায়গায় মোরাকাবাদ বসি জব 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 গামের
বা ভান্ডারি কেবলার দরবারে যে মোরাকাবাত বইয়েরে যেতে মোরাকাবা মুশাহিদা করি স্যার বেউসুর মতো অবস্থা সেরে বাংলা সাবুজুর অ্যাঙ্গুর ধরি অবাজান অনেকে করতে লাগুন হদ্দ অফুত তুই আর হরেলে এসু হজরত কেবলার বেলায়ত সাগরের ডুব দিলাম দে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গভীরতা আইতুয়ানা ফাইল বাবা ভান্ডারি বই কি অবস্থা খবরদার খামোশ মাইজ ভান্ডার লইয়ের তোয়ারা কোনদিন বেয়াদবি নগর জুটন করে হন সুবহানাল্লাহ কারণ ইবের এডে কি আসিবে সাইবেল্লা বলি কি লাইবো এই ইটারের ডইলে টইনু চশমা দিয়ে সন সম্ভব না জোরখানা সম্ভব না ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি খদ্দামির দরবার বলতে একটা দরবার বুঝি হুজুরে গৌসুল আজম কে ইবের কি দরবার নিজুর গান দরবারে হাশিমি আলিয়া নাই নি নাই নিজুরে ক্যাঙ্গরি বিলীন করি দি আদব খারাপ হয় আদবর সহিত নিজুর দরবার আরা তো আর দরবারের প্রাধান্য দি কিন্তু ইমাম হাশিমি জাইর খোদাই দরবার হইতে একখানি বুঝি গৌসুল আজম মাইজ ভান্ডারের দরবার সুবহানাল্লাহ ঠিক কি না এই জন্য শায়েরে বলেন মাইজ ভান্ডারে কি দন আছে মাইজ ভান্ডারে কি দন আছে চামড়া চোখে পেচার নয়ন আছে দিনে দেখে বলো পেচার নয়ন আছে দিনে দেখে মাঝ ভান্ডারে কি দন আছে মাঝ ভান্ডারে কি দন আছে চামড়া চোখে পেচার নয়ন আছে দিনে দেখে বলো পেচার নয়ন আছে দিনে ঠিক না তো পেশার নয়নে মাইজ ভান্ডার চিনা যাবে উম্মে জমিল নাম শুনেছেন আবুল আহাবের স্ত্রী উম্মে জমিল যখন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা নাজিল হলো উম্মে জমিল নাকি বড় বড় পাথর নিয়ে আসছে কাঁধে করে কাকে মারার জন্য নবীকে বলেন না কাকে উম্মে জমিল বলেন নবী কই আজকে তার মাথায় পাথর দিয়ে কি করে ফেলবো দজ্জাল হদুন বেরিয়ে আসে না নাই আমার তোর এলাকা নাই ভাল্লার এড়ে না এড়ে বিয়া কুম্বালা এনে ও দূরদার আছে না মানে সহ্য করতে গেলে মোটামুটি মাইকর দরকার নাই ইবে একাই 100 এলে হদুন আছে না নাই খোঁজুট টুজুট কেসি টেসি মারি উম্মে জমিল খাদত শিলপাত্তর গলো ইয়া তোর বিকে লোহদ রসুল হড় গহদ আবু বকর গর দেখি লুই দেখি বাংলা এড়ে গিয়ে আবু বকর দরজা খুলো দরজা খুললি সৈয়দ মিদে বড়েল দি রহমাতাল্লিল আলামিন উম্মে জমিল আবু বকর দরজা যেতে খুললি গর ঢুকে হদ রসুল হই রসুলের সামনে জায়গায় হারত হওয়ার আবু বকর হদ ব্যাপার কি রসুল ইতির সামনে আছে ইতি তো চোখে ন দেখের তো আবু বকর সিদ্দিকুর সামনে জায়গায় হদ তোর রসুল হইস আয় ভাইলে ভাতর দি কি ভাড়ে বেলি আবু বকর সিদ্দিক ফিকির আছে হদিতে তো চোখ দেখতে কি হোগি আন্দা কি ওখানে কি হোগি ইতারাল দি খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন ঠিক কি না এরা অন্ধ এরা বদির এরা কানা এদের কাছে আল্লাহ কলবে সিলমোহর মেরে দিয়েছে এরা মাইজ ভান্ডার চিনবে উম্মে জমিল যেভাবে দেখে নাই বর্তমানও কিছু মলই নামর তলই উজুর নামর খাজুর মাইজ ভান্ডারের বিরোধিতা করছে আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই আরে বাবা মাইজ ভান্ডার কি জিনিস সেটা নতুন করে চিনানোর কোনো প্রয়োজন নাই হযরত আব্দুস সালাম বুসপুরি তিনি প্রমাণ করে দিয়েছেন হযরত আমিনুল্লাহ সুন্দরপুরি যাকে 18 মাস পরে কবর থেকে তুলেছে অক্ষত অবস্থায় পেয়েছে গত কিছুদিন আগে গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারের খলিফা চরণদ্বীপ দরবারের মেজর সাহেব যাদের মুরিদকে নোয়াখালীতে কবর থেকে তুলেছে যার দরবারের গোলামের ঘরের গোলাম পর্যন্ত কবরে পৌঁছে না তাহলে গৌসুল আজম মাইজ ভান্ডারীর মকাম কি হবে বড় করে বলেন না সুবহানাল্লাহ ইয়াদা বিহারি জাঁস লয় কি ঘর ইতার ফাল্লাল জি সোনাপুর বিহারির ফাল্লান না
সনাবুট বিহারি চিনো নে ইটা তো একখান কি আছে ওয়া হত্তর ডন নে এত্তর ফাল্লাই লই গিয়ে বিএসআরএম রোড মাফি ফেললাই যাইরে বিএসআরএম কোম্পানির হদে বিএসআরএম কোম্পানি সা আতুন 100 টন কি লাইব লট লাইব তবে এই ফাল্লা দি কি করন করিব বিএসআরএম কোম্পানি ড্রাইভার ওই ডাকাতি সিকিউরিটি গার্ডরে ডাকে হদি তোর দুগো জুতা দিবার গে কি কর কি দিবার গে ওরা বিয়া হল বেদম সনাবুট বিহারির ফাল্লা দি সনাবুট মাফা যাই দে সনাবুট বিহারির ফাল্লা দি 100 টন রড মাফন সম্ভব ইয়ন 50 গ্রাম লোড লইন না পারে সনাবুট বিহারির ফাল্লা 50 গ্রাম দিলে কথা আইএম ওভার ইয়াতুম বেশি লেবের ক্ষমতা ইয়ে মলে হতুম বাড়ি তো সনাবুট বিহারির না এলম ইবে গৌসুল আজম মাইজ ভান্ডারের বেলায়ত মাফের আছে না নাই আর যখন আছে না নাই যুগে যুগে আমরা দেখেছি এরকম ষড়যন্ত্র অতীত হয়েছিল বর্তমানও হচ্ছে ভবিষ্যতেও হবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন গৌসুল আজম মাইজ ভান্ডারের বেলায়েতের ঢঙ্কা এটা মোল্লা দ্বারা বাজানো হয় নাই এটা বাজিয়ে দিয়েছেন আল্লাহ বড় করে বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না কারণ এনাদেরকে মর্যাদা দিয়েছেন কে এই জন্য তো আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এটা ঘোষণা কার আল্লাহর ওলিদের দুনিয়াতেও কোনো ভয় নাই আল্লাহর ওলিদের আখিরাতেও কোনো ভয় যিনি যার গোলামকে 42 মাইল দূর থেকে বাঘের হাত থেকে রক্ষা করতে পারে হযরত আনসা রাহমাতুল্লাহ আলাই যাকে মক্কা থেকে মোমবাতির আলো ধরিয়ে দিয়ে চট্টগ্রাম সদরঘাটে এনে 10 কদমে পৌঁছায় দিতে পারে তার শানে গুস্তাখি করার অর্থ হলো তুমি কপাল ফোরা যেভাবে গৌসে পাকের আমলে গৌসে পাককে চিনে না এমন কিছু মানুষ ছিল বর্তমানেও গৌসুল আজম মাইজ ভান্ডারীর জমানায় গৌসুল আজম মাইজ ভান্ডারীকে চিনে না এমন কিছু কুলাঙ্গার পয়দা হয়েছে ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না কারণ বিয়াদবির একটা সীমা আছে আপনি গীবত করবেন বিয়াদবি করবেন বিয়াদবির একটা সীমা আছে রাসূলের সাথে অনেকে বিয়াদবি করেছে কিন্তু পরবর্তীতে বুঝবে রাসূলের কদমে এসেছে কিন্তু রাসূলে পাকের কলার ধরে ছিল এরকম কিছু উতাইবা নামের এক বিয়াদব ছিল রাসূলে করিম সহ্য করতে না পেরে বলেছিল আল্লাহ তুমি উতাইবার জন্য তোমার বাঘ থেকে তোমার হিংস্র প্রাণী থেকে একটা প্রাণী বের করে দাও বরাদ্দ করে দাও যেন উতাইবার শাস্তি হয় যখন গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলে আলম যখন রহমতের দয়ার নজর উঠায় ফেলবে তোমাদের বাঁচা নয় ঘর থেকে বের হওয়া অসম্ভব হয়ে যাবে ঠিক কি না আজকে একমাত্র গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার থেকে নিষেধ আছে বিদায় কেউ তোমাদেরকে কিছু বলতেছে না কারণ আমাদের মুর্শিদ আমাদেরকে বেয়াদবি শিক্ষা দেয় আমাদের মুর্শিদ আমাদেরকে আদব শিক্ষা দেয় আমাদের মুর্শিদ আমাদেরকে ভদ্রতা শিক্ষা দেয় আমাদের মুর্শিদ আমাদেরকে মানুষের সাথে উত্তম ব্যবহার শিক্ষা দেয় কি দেয় না নাইলে মাইজ ভান্ডারে তো কি গোলামের অভাব হয়ে দেয় যে কোনো বিরোধিতা করার যেগুন সন্ধানের মধ্যে গৌসুল আজম মাইজ ভান্ডার কুত্তো আছে মুতি দিলেই বরি নিয়ে যাবে গুনে তো কেন কি কারণে তারা বিরোধিতা করতেছেন একমাত্র মুর্শিদের দরবার থেকে নিষেধ না কারণ তারা মুসাফি তরিকার লোক তারা খিজরি তরিকা সম্পর্কে তারা বুঝে যেরকম মুসা আলাইহিস সালাম খিজরি আলাইহিস সালামের ভেদ বুঝে নাই খাজা খিজরির নৌকা কি করে দিয়েছিল ছিদ্র করেছে কিন্তু মুসা বুঝতে খাজা খিজির এক ছোট বাচ্চাকে শিশুকে থাপ্পড় মেরে এক থাপ্পড়ে মেরে ফেলেছিল যেটা মুসা আলাইহিস সালাম বুঝে যেই বাচ্চার কাছে পানি চেয়েছিল পানি দেয় নাই সেই বাচ্চার ঘরের দেওয়াল খাজা খিজির তুলে দিয়েছে কেন তুলে দিয়েছে মুসা পয়গম্বর সেটা তো গৌসুল আজম মাইজ ভান্ডারী বলছেন তারা মুসাবি তরিকার লোক খিজরি তরিকা সম্পর্কে তাদের জ্ঞান তাদেরকে আপন হালতে ছাড়িয়া দাও তারা আপনা আপনি তোমাদের সাথে মিলিয়া যাইবে এই জন্য একমাত্র
দরবার শরীফ থেকে নিষেধ। তোমরা এগুলার ব্যাপারে কোনো পদক্ষেপ নিও না, কারণ পদক্ষেপ নেওয়ার একজন আছে, তিনি হচ্ছে লা ইলাহা আল্লাহ পাক আছেন, তিনি পদক্ষেপ নেবেন। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার যতগুলা হক্কানি ওলি আছেন প্রত্যেকে আমাদের মাথার তাজ, হনা মাথার। আপনার পীর আপনার জন্য বড়, আমার পীর আমার জন্য। এখানে অনেকে আগামী এই যে 11ই অক্টোবর 26শে আশ্বিন এই মাঠ থেকে কি ছাড়বে? গাড়ি যাবে না তো যাবে যে এখানে হক মঞ্জিলের আশেক আছে না নাই? অনারা দাওয়াত পাইন না, বেকুনে দাওয়াত পাইন তো ইতুন কি সারিব গাড়ি সারিব তো ইতারা দরবার না যাইব। আবার 29শে আশ্বিন বাবা ভান্ডারীর প্রেমিকরা বাস নিয়ে যাবে না, আবার 10শে মাঘও যাবে না, 22শে চৈত্র যাবে না। এরকম করে তো যার যার পীরের দরবারে যাবে, কারণ যার যার পীর তার মাথার তাজ। বলেন না যার যার মাথার। প্রত্যেক ওলি আপন জায়গা থেকে খেদমত করতেছেন। আমি আমার একটা ঘটনা বলি, এটা গত শুক্রবারের কথা। গত বুধবারে আমাকে একটা ছেলে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে হুজুর আমি আপনার সাথে দেখা করব। আমি বলছি আপনি কে? বলছি হুজুর আপনি আমাকে চিনবেন না, তবে আমি আপনার সাথে দেখা করবো। আমি যে শুক্রবার মসজিদে আসবো, তুমি কোথায় আইসো? মসজিদ আইসো। তো এখন তাকে বললাম যে সে যখন সালাম দিলে বলছে হুজুর আমার পরিচয় এটা। আমার যে ভালো, তো কেন ফোন দিয়েছেন? বলছে হুজুর আমি হলাম আখেলে হাদিস। আখেলে আখেলে হাদিস মানে বুঝছো না? নিয়ত খড়ে বাঁধা দেয় বুকুরুদ্দি খনা খড়ে মানে বেড়াও না বেড়িয়ে নো হাফ লেডিস আর কি আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রসুল হয়তো তাহাতা সুররা নাবির নিচে হনা নাবির ইতেন নাবির নিচে তোয়াইলে ইদে হড়ে সিনের উদ্দি মানে কত কিসিমর বল দ আছে না নাই? আর ইতেন নিয়ম মানে ইতে গ ল দ এতালে বইন ফুট পরিব খ ল ত। ঠিক কি না? তো এখন তো আমি বললাম তো তোমার সাথে আমার কাজ কি? কারণ আমি যে রাস্তার মানুষ, তুমি তো সে রাস্তার। বলছো হুজুর এটা নয়, আমি মাওলা হুজুরের কাছে বায়াত হব, কিভাবে যাব কেমনে যাব একটু বলেন। কার কাছে বায়াত হবেন? আর মাথা তঙ্ক নমিলে ইটা হদ্দ হবিস, আবার বায়াত হইব হদ্দ কার কাছে? এখন ব্যাপার কি? আসলে আমাকে ভেঙে বলেন তো। বলছে হুজুর আমি আখিলে হাদিসের একজন অ্যাক্টিভ ফলোয়ার, এবং আমি সুন্নিদেরকে 2 পয়সা পর্যন্ত দেখতে পারি না, কিন্তু গত বেশ কিছুদিন যাবত আমি স্বপ্নযোগে মাওলা হুজুরকে 3 বার দেখেছি। তিনি আমাকে বলছেন বাবা তুমি ওই রাস্তা ছেড়ে এই তরিকতের রাস্তায়। লাস্টের বার দেখতেছি মাওলা হুজুর একা নয়, শাহিন সাবাবাজান সাথে আছে। তখন তিনি ডাক দিচ্ছেন, আমি সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারে বলছি তাড়াতাড়ি তুমি ওই রাস্তা থেকে এই রাস্তায় চলে। ইতারা হাজ করেন না নগরের আরে 3 দলিল দিতে সুন্নি বানাই না পারি, দলিল দি কি বানাই না পারি। ইতে এক রাতের স্বপ্নে পরের দিন আয় হদ্দা আজকে তো নাই সুন্নি গেলাম ডন করে খনা সুবহান। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য আল্লাহর ওলিগণ আপন আপন জায়গার মধ্যে আপন আপন কর্ম করতেছে, তাতে কোনো সন্দেহ, জোরে বলেন না কোনো সন্দেহ। এই জন্য তো শায়র এলান করতেছেন, জগতের মানুষকে জানিয়ে দিচ্ছেন এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার। হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার। আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তরি খান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার বলো জীবন তরি। এই নিদানে তুমি বিনে দোহাই, হায়রে এই নিদানে তুমি আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তরি কান্ডারি এক বলো জীবন তরি কান্ডারি এক। মাওলাই আমার দিন বন্ধু দয়াল দাতা কৃপা সিন্ধু পার করাতে ভব সিন্ধু
বন্ধু নাই রে আর, পার করাতে বব সিন্ধু বন্ধু নাই রে আমার গৌসে মাঝি ভান্ডার, জীবন তরি কান্ডারিয়া বলো জীবন তরি কান্ডারিয়া, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, হাই রে এই নিদানে তুমি বিনে দোহাই আমার গৌসে মাঝি ভান্ডার, জীবন তরি কান্ডারিয়া। সুবহানাল্লাহ। তাহলে ওনারাও কেউ শরীয়তের, ইনারা মাঠে ময়দানে কাজ করছেন, পাহারা দিচ্ছেন, আর ওলি আল্লাহরা যেগুলাকে আমরা আপনারা সোজা করতে পারি না, ওনারা বেলায়েতের নজর দিয়ে তাদেরকে কি করতেছেন? সোজা করতেছেন। তাইলে যার যার ডিউটি সে পালন করতেছে, বলে না পালন না। লক্ষ লক্ষ মানুষ মাইজবান্ডার যায় কেন? আপনি অবাক হয়ে যাবেন। আমাদের বোয়ালখালী ফুলতল নামের একটা অনারে অ্যাডও একটা ফুলতল আছে, আবার আর বোয়ালখালীও ফুলতল দিয়ে ডাইনে গেলে সি অফিস, বামে গেলেন দি ভিতরে যাই, এটা হতুন মৌলজুরের ফল আছে, মানে কিতাবর হেলাম টেলাম তেমন কিছু। কিছুদিন আগে মাহবিলত গেই, এটা দেখি কমপক্ষে 100 ডব্লিউ পাইতে গিয়ে দেয়, 100 ডব্লিউ। তুই তারা ডাকে হয়তো ওটা ফল আইয়ে তুই কি জুস দে হদ্দজোর আর কিছু ন উনুরে কেন করলে এলাইনু টানিলি উন টাইপের হতা ন হতে কিছু ন করে হদ্দজোর নিয়েরা খালি মলজোরের সামনে দিয়ে গড়াই দিতে উন সাইয়ের উন কিয়ে গিয়ে নিজ হই না পারে, ঠিক কিনা? কারণ কি দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে 18,000 আলমেতে হায়রে আমার হযরত কেবলা মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। 18,000 আলম, 18,000 আলম আমার হযরত কেবলা মাওলানা, দেখলে ছবি পাগল, ঘরে রইতে দেখলে ছবি পাগল হবি। সুবহানাল্লাহ। কারণ ইনাদেরকে শক্তি দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য অলি আল্লাহর দরবারটাকে, অলি আল্লাহর দরবারকে অসম্মান করার কোনো সুযোগ নাই। এই প্যান্ডেলের মধ্যে লাইট একটা না অনেক লাইট, তো উগ্র দিলেও তো চলতো, কত চলতো জোর, কিন্তু এদুন লাইট কিনলে দিয়ে কত মাহফিলুর ফ্যান্ডেল সুন্দর লাইট এদুন লাইট লাগা গিয়ে দেয়, ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে একটা প্যান্ডেলের নাম হচ্ছে আখিলে সুন্নাত, আর এক একটা লাইটের নাম হচ্ছে ওলিউল্লাহ, গৌস, কুতুব, আবদাল, পীর, মাশায়েখ। তারা আপন আপন জায়গার মধ্যে তারা বাতির মতো কাজ করতেছে, পুরা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে আলোকিত করে রাখছে, ঠিক কি না? তো এই সাইডের লাইট যদি ব্যাগ বন্ধ করে দাও তাহলে এই সাইড কি হয়ে যাবে? এই সাইডের বন্ধ করে দিলে তাহলে এই সাইডের লাইটও দরকার আছে, এই সাইডের লাইটও। এখন বাতিলরা দুইটা জায়গা টার্গেট করেছে, এক জায়গার নাম হচ্ছে মাইজভান্ডার, আরেক জায়গার নাম হচ্ছে জামিয়া। তারা জানে যতদিন মাইজভান্ডার থাকবে ততদিন এই চট্টগ্রাম শহর কেন বাংলার জমিনে তারা নড়ে চড়ে বসতে পারবে না, আর যতদিন জামিয়া থাকবে বাতিলদের আউল ফাউল বক্তব্যের জবাব এখান থেকে দেওয়া আরম্ভ হবে। কারণ এই জন্য তারা বর্তমানে এই দুইটা জায়গাকে টার্গেট করেছে, যদি মাইজভান্ডার ভেঙে দেওয়া যায়, জামিয়া ভেঙে দেওয়া যায়, তারা তো সাকসেস। আমরা সুন্নি জনতা বলতে চাই, জামিয়াও আমাদের, মাইজভান্ডারও আমাদের। খোদার কসম, জামিয়ার দিকে চোখ তুলে তাকালে ওই চোখকে উপড়ে ফেলা হবে, মাইজভান্ডারের দিকে হাত তুললে ওই হাত ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা? তোমরা বাতিলরা সতর্ক হয়ে যাও,
তোমরা 72 জন কারবালার ময়দানের আখিলে বায়াতের ঘরানার 19 জন সহ 72 জনকে তোমরা দেখেছ। 3 দিন পানি বন্ধ করে একের পর এক শহীদ করেছ। এখন হুসাইনিরা 72 জন নয়, 72,000 নয়, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় হুসাইনি তৈরি হয়ে গেছে। যদি আরেকবার কোন ষড়যন্ত্র হয় মাইজভান্ডার নিয়ে, যদি ষড়যন্ত্র হয় জামিয়া নিয়ে, তাহলে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া অচল করে দেওয়া হবে। বাংলার জমিনের মধ্যে ওলি আল্লাহ যদি থাকতে না পারে, খোদার কসম কোন বাতিলের জায়গা বাংলার জমিনে হবে না, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? আমরা দেখবো না কে কার মুরিদ। আমরা সবাই একসাথে কোথায় নামবো? মাঠে নামতে রাজি আছি নাই? 2 হাত তুলে বলেন আছি নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মাইজভান্ডারী, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা, ঠিক কিনা? আমরা দেখবো না কে কার মুরিদ। জামিয়াও কাদের? আমাদের। মাইজভান্ডারও আমাদের। শুধু শেরে বাংলার দরবারের দিকে ওই দিন নজর দিয়েছো, এড়ে লুড়ে ফেলি, লুড়ে ফেলি। খেয়াল করি সাইল আইবেল্লাই 8000 এসে টাকার রঙ্গি ভাড়া আছে না, মুন্য কিনা হই না পারি। কি ভাড়া? রঙ্গি ভাড়া অধিকাংশ যে খসাই ন বুঝো মাল্লা যে তুই নিদে শেরে বাংলা সব মাজার মিকে হাক কল কি বাইরে ইতারা 200 দিয়ে লই লই মানে সকসে আর কি লই লই আর কাল্লাত লইও তো দাঁড়াই বেল্লাই হতে দাঁড়াই মার ফুসুর ফুসুর সাইটুম যেতুন নিদের রঙ্গি ভাড়াতুন বাইরে গি বিয়া কোন ফন্দর লিসে লাস দিকে মোটামুটি দূরে হল হইলে গড়িয়ে গলেই করি, ঠিক কিনা? আর এটা মনে করিও না যে মাইজভান্ডার এটা শুধু ফটিকছড়ি মাইজভান্ডার সীমাবদ্ধ। বাংলাদেশের এমন কোন জেলা, উপজেলা, এমন কোন শহর, এমন কোন ইউনিয়ন, এমন কোন পাড়া, এমন কোন গ্রাম, এমন কোন মহল্লা, এমন কোন সমাজ নাই যেখানে মাইজভান্ডারি নাই। এমন কোন সমাজ আছে? খুদ চরমনাই আছে যে চরমনাই, চরমনাই নামুন্য নেই। এই চরমনাই ইতারের এড়ে ভিতরে প্রায় 100 দূর অব্দি কমিটি আছে দে মাইজভান্ডার অক্ষণ ইতারার এড়ে এড়ে ভিতরে 32 তাতর ভিতরে জিব্বে জেন্ডিলে ইতারাও এন্ডিলে এড়ে ভিতরেও গাউসুল আজম মাইজভান্ডারে বাতি জ্বালাই দিয়ে সুবহানাল্লাহ নাওয়া। এই জন্য আমাদের চিন্তা নাই। হ্যাঁ, আমাদের তাদের মতো অস্ত্র নাই, তাদের মতো ক্যারাটি কম্পু এগুলা শিকার সুযোগ সময় আমাদের নাই, তাদের মতো কুচক্রী মহল আমাদের মধ্যে নাই। তাদের সাথে হয়তোবা দুনিয়ার সব শক্তি আছে, কিন্তু খেয়াল রাখতে হবে আমরা যারা ওলি আল্লাহর ভক্ত আমাদের সাথে গাউসুল আজম মাইজভান্ডারী শুধু নয়, রাসূলুল্লাহ আছে, আমার আল্লাহ আছে, ঠিক কিনা? আর আল্লাহ এবং আল্লাহ রসুল যার সাথে থাকে তার দুনিয়াতে কোনো ভয়। এই জন্য শেষ করার আগে মদিনার গোলামি আমার ও হযরত মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান, মদিনার গোলামি সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা ভাঙা তোকে ধীর জোরা ও মুর্শিদ কেবলা ভাঙা তকদির জোরা ও বাবা জান কেবলা মদিনার গোলামে ফটিকে ছড়ি থানার মাঝে শুয়ে আছেন আজ বিসাজে, ফটিকে ছড়ি থানার মাঝে শুয়ে আছেন আজ বিসাজে, ভিখারীদের ভিখ দিয়া দে ও হযরত
মদিনার গোলামে মদিনার গোলামে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামে। শুধু দে বললে হবে নাকি গোলামি করতে হবে? তো মদিনার গোলাম কি 5 ওয়াক্ত নামাজ ওয়ালা না নামাজ সারা? রোজা ওয়ালা না রোজা সারা? আল্লাহর ইবাদত ওয়ালা না ইবাদত সারা? হালাল খানে ওয়ালা না হারাম খানে ওয়ালা? জোরে বলে নাকি খানে ওয়ালা? আমরা হারাম খাওয়ার পক্ষে ওদের সাথেও নাই, যারা হারামের পক্ষে থাকে তাদের সাথেও। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর যে 5টি স্তম্ভ ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি স্তম্ভকে মজবুত করে ধরবো। কারণ এই 5টি স্তম্ভ হচ্ছে আল্লাহর ওলিদের হৃদয়ের অন্তরের সুকুন, শান্তির স্থান। এগুলাকে আমরা কখনো ছাড়বো? জোরে বলেন না ছাড়বো। এই জন্য আপনাদেরকে আমি সকলকে আন্তরিকভাবে আবারও মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। এত রাত পর্যন্ত যে আপনারা ধৈর্য সহকারে আমি অদমের আলোচনা শুনেছেন এবং আপনাদেরকে দাওয়াত দিয়েছেন। আগামী 11 অক্টোবর 26 আশ্বিন প্রধান বক্তা হিসেবে আমিও থাকবো সেখানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল। 26 আশ্বিন এই মাঠ থেকে মনে কি ছাড়বে? গাড়ি ছাড়বে। অবশ্যই আপনারা যাবেন এবং সেখানে গিয়ে আপনারা দেখবেন। অনেকে বলে না মাইজ ভান্ডার মানে শুধু গাঁজা খায় আর কি খায়, মদ খায়, এরকম বলে না। আপনি মাইজ ভান্ডার দরবার শরীফে গিয়ে হক মঞ্জিল এরিয়ার মধ্যে কেউ একটা সিগারেট খাইতেছে দেখাইতে পারলে একটা ছবি তুলে আমাকে দিবেন। শুধু কি সিগারেট? কোথায়? হক মঞ্জিল এরিয়ার মধ্যে কেউ যদি সিগারেট খাইতেছে দেখাইতে পারেন আমাকে দিবেন। আমি আপনার কথা সেই দিন আপনি যেটা বলেন সেটা মেনে নিব। গাঁজা মদ তো দূরের কথা, যেখানে সিগারেট খাওয়াও এবং যেখানে পুরুষ আর মহিলা হাজার হাজার মহিলা সেখানে যায়, একজন মহিলাকেও আপনি সেখানে দেখবেন। পর্দার মধ্যে আমার মা বোনেরা বসছে, পুরুষরা মাঠের মধ্যে বসছে, এত সুন্দর পরিবেশ। সেটা মাইজ ভান্ডার দরবার শরীফের মধ্যে। মাইজ ভান্ডারে গাউসিয়া হক মঞ্জিলের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা যাবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যাদের অন্তরে কিছু ভুল ধারণা আছে সেই ভুলটাও কি হয়ে যাবে? ভেঙে যাবে। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরেকটা দাওয়াত দিচ্ছি আগামী 4 দিন পরে 5 অক্টোবর। আজ 1 তারিখ না, আজকে দিনের কি 5 অক্টোবর আপনাদেরকে মুন্সিবিটা গৌসুল আজম ফুরকানিয়া মাদ্রাসা ময়দানে দাওয়াত দিচ্ছি। সেখানে আমাদের ভাই, আমরা সুন্নি, আমরা মাইজ ভান্ডারি সংগঠনের পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া মাহফিলের ইন্তজাম হবে। সেখানে এই হাফেজনগর দরবার শরীফের গাউসিয়া মাহবুদ মঞ্জিলের সজ্জাদানসীন আর ভাই এবার আর ছোট বোন জামাই আর চাস্ত বোন একা গুছিয়ে দেয়। তো আর আল্লাহ খলিজে টুরে ডিলে সম্পর্ক পীরে তরিকত হজরত শাহ সুফি মাওলানা মুফতি সৈয়দ আশিকুর রহমান হাফেজনগরের সভাপতিত্ব করবেন। আয় গুনাগার ও ইসমিয়েন্দি আরও সেখানে উপস্থিত হবেন।